নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সবাই স্বাগত। আজকে করব নতুন স্টাইলে ডিম করি। কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে নিয়ে নিছি 3টা ডিম, 2টা আলু, একটা পেঁয়াজ আর 3টা টমেটো, সাথে নিয়ে নিছি ধনে পাতা। এখন সব কিছু কাটে ধুয়ে নেব। এই যে টমেটো কাটে নিছি, ধনে পাতা কাটে নিছি, আলু ভালো মতন বড় বড় করে কাটে নিছি, আর পেঁয়াজ আমি কুচি করে কাটে নিছি। এই 3টা ডিম আমি ভেঙে নিছি, নিয়ে ওতে দিয়ে দিছি আমি কাঁচা লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিছি, আর দিয়ে দিছি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিছি, সাথে ধন্যবাদ দিয়ে স্বাদ মতো লবণ, হলদি পাউডার দিয়ে দিছি। বন্ধুরা, আমি এতে বেসন দেবো। বেসন ডিম পরিমাণ আমি দিয়ে দেবো। 3টা ডিম নিচ্ছি, তাই 3 চামচ বেসন দিছি। তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়াতে কমাতে পারো, সেই বুঝে তোমরা বেসনের পরিমাণ বাড়াতে কমাতে পারো। এই যে ভালো মতন মিশাইয়ে আমি রেখে দিছি। তারপরে চুলোর উপর তেল যখন গরম হয়েছে, হাত দিয়ে আমি এক এক করে বড়া শেপে বানাই নেব। আজকে ডিম দিয়ে বড়া বানাইয়ে রেসিপি করব। এই যে এই দেখো কত সুন্দর ডিমের বড়া হয়ে গেছে। এখনই উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভাজে নেব। এইভাবে ডিম দিয়ে বড়া বানিয়ে রান্না করলে খুবই টেস্টি লাগে। ভাত রুটি সব কিছুতে ভালো লাগে। এক এক করে আমি সব কটা এইভাবে ভাজে নামাই নেব। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, আরও কিছু বাকি রয়েছে, সে কটাও আমি ভাজে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খাতি তার থেকে বেশ সুন্দর। এই যে আমি নিয়ে নিছি হাফ বাটি পেঁয়াজ বাইটি, তাতে দিয়ে দিছি স্বাদ মতো লবণ, হলদি পাউডার, শুকনো লঙ্কা পাউডার আর ধনে জিরের পাউডার হাফ চামচ দিয়ে আমি ভালো মতন মিশাই নেব। মিশিয়ে 10 মিনিট রেখে দেব। তারপরে যেই তেলে আমি ডিমের বড়া ভাজছিলাম, সেই তেলে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে আমি মশলা গুলিয়ে রাখছিলাম ভালো মতন, সেই দিয়ে দেবো। মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব। ভাজে দিয়ে দেবো ওতে আলু তারপরে একটু নেড়ে চেড়ে আমি আলু একটু সেদ্ধ হতেই রেখে দেবো। এই দেখো মশলাতে তেল ছাড়, তার মানে আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি টমেটো কুচুকে কাটিয়ে রাখছিলাম না, দিয়ে আমি ভাজে নেব। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যার কারণ টমেটো আলু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তারপরে এই দেখো টমেটো আলু ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাইকে জাল করে নেব। এই দেখো বন্ধুরা, জাল আমার হয়ে গেছে। এখন ভাজি রাখা ডিমের বড়া দিয়ে দেব। এক এক করে সব কটা ডিমের বড়া দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল হতে রেখে দেবো প্রায় 10 মিনিট। এই দেখো জাল আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, এর গ্রেভিও অনেক সুন্দর হয়েছে। এখন ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে নামাই নেব। রেডি আমার ডিম দিয়ে বড়া বানাইয়ে রান্না। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর নতুন বন্ধুদের আমন্ত্রণ রইল। যেই নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো রেডি আমার ডিমের বড়া রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর মাত্রায় শেয়ার কমেন্ট অবশ্য করো। আগামী দেখাবে নতুন একটা রেসিপি।